আসসালামু আলাইকুম। লসাগু গসাগু সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। কথা স্পষ্ট শোনা গেলে এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখা গেলে আপনারা সবাই একটু কমেন্ট করে দেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শোনা যায়, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখা যায়, আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। আজকের ক্লাসটা খুব বেশি একটা সময় লাগবে না, আমাদের সামান্য একটু জিনিস বাকি ছিল, সেই জিনিসটা আমি এখন পরে দিতেছি। সবাই একটু আমরা কমেন্ট করি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকে হচ্ছে লসাগু গসাগু শেষ হবে। আগামী ক্লাসে আমাদের বয়স পড়লে পাটিগণিত শেষ, এরপর আমরা জ্যামিতি পড়ানো শুরু করব। আর একটু ক্লাসটা আরো কয়েকজন জয়েন করুক, তারপর বাকি কথাগুলো বলতেছি। সবাই একটু কমেন্ট করি। আচ্ছা, খুবই মজার ক্লাস, একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনার ক্লাস শেষ। আচ্ছা, প্রথমে আমি টাইপ 7 পড়াবো। টাইপ 7 কি বলছে একটু দেখি। টাইপ 7 বলছে অঙ্ক নাম্বার 1-এ কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, কোন সংখ্যা বলছে অঙ্ক নাম্বার 1-এ লঘিষ্ঠ। আচ্ছা, আমরা জানি কি লঘিষ্ঠ হলে কি করতে হবে, লসাগু করতে হবে। আমরা কি শিখছি, লঘিষ্ঠ বললে কি করতে হবে, লসাগু করতে হবে। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। আমরা বলছি কি, যদি লঘিষ্ঠ সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, ন্যূনতম কমপক্ষে এগুলো বলে, তাহলে আমরা কি করবো, লসাগু করবো। তাহলে 12, 18, 24-এর লসাগু বের করলাম কত, 72। এই পর্যন্ত কি সবাই মামলা বুঝছেন, 72? আচ্ছা, এই পর্যন্ত মামলা বুঝলাম। এইবার বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, ধরলাম লঘিষ্ঠ সংখ্যাটা হচ্ছে এক্স। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, ধরলাম লঘিষ্ঠ সংখ্যাটা হচ্ছে এক্স। বলছে কি, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, মানে কি এক্স এর সাথে যদি 2 যোগ করি তাহলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। যোগ করলে যোগফল, তার মানে লঘিষ্ঠ সংখ্যাটা হচ্ছে এক্স, তার সাথে যোগ করতে বলছে কি 2। সবাই একটু মামলাটা বোঝেন, কিচ্ছু মুখস্থ করার দরকার নাই। আপনি প্রথমে 12, 18, 24-এর লসাগু কেন বের করছেন, যেহেতু লঘিষ্ঠ বলছে। আমরা কি শিখছি, লঘিষ্ঠ বললে কি করতে হবে, 12, 18 এবং 24 এটা লসাগু বের করবো, কারণ লঘিষ্ঠ করলে আমরা লসাগু করবো, করলাম। আচ্ছা, এইবার বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, ম্যাথমেটিক্সে যা জানি না তাই হচ্ছে কি এক্স। তাহলে লঘিষ্ঠ সংখ্যার সাথে এক্স এর সাথে যদি 2 যোগ করি, যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। যোগফলটা কি, যে লসাগুটা। তাহলে এখান থেকে বা এক্স সমান কত, 72 - 2, দ্যাট মিন্স হচ্ছে 70। আচ্ছা, যোগ করা যেই কথা, অতিরিক্ত কিছু অ্যাড করা একই কথা। আপনারা যদি যোগ করতে বলে তাইলেও যেই কথা হবে, অতিরিক্ত কিছু যদি বলে তাইলে একই কথা হবে। যোগ মানে কি, আপনি কিছু এডিশন করছেন, সংযোজন করছেন। তাহলে যোগ বললে যেই মামলা হবে, অতিরিক্ত বললে একই মামলা হবে। তাহলে আমরা কি এটা বুঝতে কোনো আমাদের সমস্যা আছে? আমরা তো মুখে মুখেই বুঝে গেলাম। আমরা তো এটা মুখে মুখেই বুঝে গেলাম। যদি এটা আমরা মুখে মুখে বুঝে যাই, তাহলে আমরা একটা এক্সাম্পল নাম্বার 2 দেখি। 2-এ কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে, ক্ষুদ্রতম আমরা শিখছি কি, লঘিষ্ঠ বলুক ক্ষুদ্রতম বলুক, তাহলে কি করতে হবে, লসাগু করতে হবে। আচ্ছা, কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমার 9, 12 এবং 15 লসাগু বের করতে হবে। লসাগু বেরিয়েছে কত, 180। কেন লসাগু বের করছি, যেহেতু আমাকে ক্ষুদ্রতম সংখ্যা বলছে, যেহেতু আমাকে ক্ষুদ্রতম সংখ্যা বলছে, এই কারণে আমি লসাগু বের করছি। আচ্ছা, কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে, ধরলাম ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এক্স, ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে কি এক্স। এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে, এক্স থেকে কত বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে x - 1 সমান কত, 180। তাহলে এখান থেকে x সমান কত, 180 + 1, দ্যাট মিন্স হচ্ছে 181। তার মানে যদি যোগ করতে বলে বা অতিরিক্ত বলে তাহলে হচ্ছে x + 2। যদি বিয়োগ করতে বলে বা অবশিষ্ট বলে বা ভাগশেষ বলে, বিয়োগ মানে কি বাদ দেওয়া, অবশিষ্ট মানে কি রয়ে যাওয়া, ভাগশেষ। তাহলে বিয়োগ, অবশিষ্ট অথবা ভাগশেষ, এই কথাগুলো বললেও একই মামলা হবে। বিয়োগের কনসেপ্ট যা, যদি অবশিষ্ট কোশ্চেনে বলা হয় অথবা যদি ভাগশেষ বলা হয়, তাহলে একই জিনিস হবে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করেন সবাই সিডান, মানে কনসেপ্টটা কি বুঝছেন নাকি। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে আমরা একটু সবাই কমেন্ট করে দেই যে কনসেপ্টটা কি আমরা সবাই বুঝছি নাকি। সবাই আমরা একটু কমেন্ট করে দেই কনসেপ্ট আমরা বুঝছি নাকি। সবাই একটু কমেন্ট করে দিই কনসেপ্টটা কি আমরা বুঝছি নাকি। আমি আরেকটা ম্যাথ করে দিচ্ছি, তাহলে আমাদের টাইপ 7 শেষ। সবাই একটু কমেন্ট করে দিই কনসেপ্ট ডাউন হয়েছে নাকি।
সবাই একটু আমরা কমেন্ট করে দিই কনসেপ্ট কি দান হয়েছে নাকি। আচ্ছা, আপনি যদি বুঝে থাকেন 6 নম্বর অঙ্কটা আমি শুধু শুধু করাচ্ছি, আপনি নিজেই পেরে যাবেন। কি বলছে, কোন সেনাবাহিনীতে যদি আরো 11 জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে 20, 30, 40, 50 ও 60 সারিতে দাঁড়া করানো যেত। ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? আচ্ছা, কোন সেনাবাহিনীতে যদি আরো 11 জন সৈন্য নিয়োগ করা হতো, আরো 11 জন নিয়োগ করা হইতো, তার মানে 11 জন যোগ করা হয়েছে, আরো 11 জন যোগ করা হয়েছে। তাহলে কি বিষয়টা হলো, সেনাবাহিনীতে আমি সৈন্য দিলাম 1 জন, সেনাবাহিনীতে সৈন্য দিলাম 1 জন, যদি 11 জন যোগ করে তাহলে কি x + 11, x + 11। এবার বলছে কি তাদেরকে 20, 30, 40, 50, 60 সারিতে দাঁড়া করানো যেত, মানে কি নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। 20, 30, 40, 50, 60 এই সারিতে দাঁড়া করানো যায়, মানে কি ভাগ করলে কোনো এটা মিলে যাবে। আপনার যদি কোনো ধরনের কোশ্চেনে আপনি সরাসরি বুঝতে না পারেন এটা কি লসাগু করবেন না গসাগু করবেন, ডাইরেক্ট লসাগু করে দিবেন। কোনো কোশ্চেন আসলে এমন পরীক্ষা আপনি বুঝতেছেন না, লসাগু করবেন না গসাগু করবেন, লসাগু করে প্রথমে দেখবেন যে গল্প কি দাঁড়ায়। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে 20, 30, 40, 50, 60 এটা লসাগু বেরিয়েছে কত? 600। তাহলে আমার গল্পটা কি, আমি সেনাবাহিনী বললাম কি যে সেনাবাহিনীতে যদি আরো 11 জন সৈন্য নিয়োগ করে, তাহলে সেনাবাহিনীতে সৈন্যের সংখ্যা ছিল 1 জন, আরো 11 জন নিয়োগ করলে কি x + 11। তাইলে তাদেরকে সাধারণত ওই সেনাবাহিনীতে কত কি নিঃশেষে বিয়োজ্য হয়ে যেত। তাহলে x + 11 সমান কত? 600। তাহলে বা x সমান কি 600 - 11, দ্যাট মিন্স হচ্ছে 589। আমি কি সবাই বুঝাইতে পারছি? যদি সবাই আমি বুঝিয়ে থাকতে পারি তাহলে লিখবেন টাইপ 7 ডান। কোনো কারণে লসাগু গসাগুর কোনো ম্যাথ যদি না বোঝেন প্রথমে লসাগু করে দেখবেন মিলে কিনা। যদি না বোঝেন যেটা কি লসাগু করবো না গসাগু করবো, কথা কি বুঝতে পারছি? ফার্স্টে লসাগু করবেন। কোনো ম্যাথ যদি না বোঝেন ফার্স্টে করবেন লসাগু। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 7 ডান হয়েছে নাকি? এবার আসেন টাইপ 8। কোনো কারণে কোশ্চেন পারেন না, এমন একটা কোশ্চেন আইয়া পড়ছে, তাইলে কি করবেন? এটার জন্য হচ্ছে টাইপ 8। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 7 কি ডান হয়েছে নাকি? টাইপ 7 কি ডান হয়েছে কিনা একটু ফিডব্যাক দেন। আচ্ছা, এবার আমি টাইপ 8 পড়ানোর আগে একটু কথা বলবো, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে জানুয়ারির 15 তারিখ, বিসিএস এর একটা সম্ভাব্য তারিখ লেখা আছে মার্চ মাস। এখন পরীক্ষা আসলে কবে হবে আমরা কেউই জানি না। আমার ব্যক্তিগত অভিমত জিজ্ঞাসা করলে সেটা আবার ভিন্ন হিসাব। আমার ব্যক্তিগত অভিমত আমার একটা আছে, পরীক্ষা কবে হইতে পারে এটা আমার নিজস্ব ধারণা, হবে সেটা আমি জানি না। আর পিএসসি থেকে যেটা ঘোষিত সময় বলা হয়েছে মার্চে, তাহলে আমরা প্রথমে ধরে নিতে আমাদের মার্চ মাসে পরীক্ষাটা হতে পারে। আমাদের পাটিগণিত বয়সের চ্যাপ্টারটা পড়ালে আমাদের পাটিগণিতের অংশটা শেষ। আপনারা সবাই যেটা করবেন, যদি মার্চ মাসে পরীক্ষা হয় আমার জ্যামিতি পড়াইতে 1 মাসের বেশি সময় লাগবে। আমাদের যদি কোনো কারণে মার্চে পরীক্ষা হয়, হতেই পারে আমাদের বীজগণিত শেষ, বয়স পড়ালে আমাদের পাটিগণিত শেষ, তাইলে বাকি থাকবে কি জ্যামিতি, আরেকটা হচ্ছে মানসিক দক্ষতা। এখন যদি কোনো কারণে মার্চ মাসে পরীক্ষা হয়ে যায়, তার মানে তাহলে আমাদের প্রায় 2 মাসের মধ্যে পরীক্ষাটা হবে। আমরা যেটা করবো, জ্যামিতি আমাদের শেষ করতে 1 মাস সময় লাগবে। আমি আগামীকালকে আপনাদের সবাই এখানে মানসিক দক্ষতার ব্যাচে অ্যাড করে দিছি। মানসিক দক্ষতার ক্লাসগুলো একদম সোজা। আমি এই গ্রুপের লিঙ্কটা আগামীকালকে আরেকবার দিয়ে দেবো, সবাই এই গ্রুপে অ্যাড হবেন। গ্রুপে অ্যাড হবেন, অ্যাড হয়ে আপনি ক্লাসগুলো যেগুলো যেগুলো মনে করেন যে আপনি পারেন না নিজে নিজে, যেমন গণিত ম্যাথ আপনি নিজেই পারেন, তারপর হচ্ছে আয়নার ম্যাথ পারেন, যেগুলো যেগুলো মনে করেন পারেন সেগুলো না করলে হবে, যেগুলো যেগুলো মনে করেন পারেন না সেগুলো হচ্ছে মানসিক দক্ষতার গ্রুপ থেকে একটু রেকর্ড ক্লাস করে নেবেন। এই কারণে আমরা করব, কোনো কারণে যদি পরীক্ষাটা মার্চ মাসে হয়ে যায়, আমাদের তো জ্যামিতি পড়াইতে 1 মাস লাগবে, তার মানে সিলেবাস শেষ হইতে কিন্তু ফেব্রুয়ারির মনে করেন 20 তারিখ হয়ে যাবে। এখন পরীক্ষা যদি মার্চের 10 তারিখের মধ্যে হয়ে যায়, তখন কিন্তু আমাদের মানসিক দক্ষতাটা শেষ করা বা পরীক্ষা প্রিপারেশনটা কঠিন হয়ে যাবে। আর আমরা যদি এখন থেকে 1.5 মাস সময় নিয়ে মানসিক দক্ষতাটা টুকটুক করে করি, এগুলো একদম ইজি ক্লাস, আমি একদম সহজ করে পড়াইছি। সিরিজ সম্পূর্ণকরণ ক্লাসে বললে ক্লাসের পরে ক্লাসেই শেষ, এবং একদম ইজি, মোস্ট ইজি ভাবে পড়ানো হয়েছে। মানসিক দক্ষতার এই গ্রুপটাতে অ্যাড যারা হয়েছেন তো ভালো, যারা হন নাই আমি আগামীকালকে লিঙ্কটা আবার দেবো, সবাই অ্যাড হয়ে পুরো মানসিক দক্ষতা সবগুলো ক্লাস ধীরে ধীরে রেকর্ড করে ফেলবেন। কারণ যদি কোনো কারণে মার্চ মাসে পরীক্ষা হয়, তাইলে আমাদের এই প্ল্যানটা রাখতে হবে। এখন যে কোনো একজন একটা প্রশ্ন করতে পারেন, ভাই আপনার ধারণা কি মার্চ মাসে পরীক্ষা কি হবে কি হবে না? এখন আমার ধারণা বললে অনেকে আবার চিন্তা করেন যে পরীক্ষা মানে একটু বড় হইবে, তাহলে পড়ালেখা একটু গতি কমায় দেই, এটা কমানো ঠিক হবে না। আমার ব্যক্তিগত ধারণা মার্চ মাসে মানে পরীক্ষা হবে না। ভাই আমার দ্বারা কোট করেন না, কারণ আমি অথরিটির কেউ না। আমার ধারণা যে হবে বিষয়টা কিন্তু এরকম না। আমার যদি ব্যক্তিগত অভিজ্ঞতা বলেন, আমি এখন পর্যন্ত ঘোষিত টাইম হচ্ছে পিলি হইতে দেখি নাই। আর এখনো বিসিএস হচ্ছে 43 পর্যন্ত শেষ, 44-এর সামনে হচ্ছে লিখিত রেজাল্টের পর ভাইবার বিষয় আছে। হ্যাঁ, 1 বছরের দিকে বিসিএস যাচ্ছে, এবং আমার ব্যক্তিগত ধারণা 47তম পিলি থেকে 1 বছরই বিসিএস হওয়া সম্ভব। এখন 46-এ যদি কর্তৃপক্ষ ডিটারমাইন্ড হয় যে তারা 1 বছরই নেবে, তাহলে মার্চ ধরে নিতেই পারে, অসম্ভব কিছু না। আমার ব্যক্তিগত ধারণা 47 থেকে বিসিএস হয়তো 1 বছর মেয়াদের দিকে যাবে।
আর 46 হয়তো বা মার্চে আমার ব্যক্তিগত নাও হতে পারে, কিন্তু আমারটা কোট করে বসে থাকেন না, কারণ পরীক্ষা যদি মার্চে ডেট দিয়ে দেয় কিছু কি করার আছে, কিছু তো করার নাই। কিন্তু আমার অভিমত থেকে জিজ্ঞাসা করেন তাহলে আমার ধারণা মার্চে পরীক্ষা হবে না। আমার ধারণা এইটাই যে হবে বিষয়টা এইটা না, কারণ আমি একজন সাধারণ জনতা, কথা কি বুঝতে পারছি? আচ্ছা, আমি হচ্ছে সবাই মানসিক দক্ষতা গ্রুপের লিঙ্ক আবার দিয়ে দেবো, ওই জায়গায় অ্যাড হয়ে একটা করে ক্লাস, প্রতিদিন একটা ক্লাস করবেন। মানসিক দক্ষতা একদম সোজা ভাইয়া, যখনই মন চাইবে না মানসিক দক্ষতার একটা ক্লাস করবেন, করলেই আপনি ক্লাসের পরে ক্লাসই হয়ে যাবে। আমি এমনভাবে মানসিক দক্ষতা পড়াইছি, ওই বাসায় আলাদা আর পড়া লাগবে না, কথা কি বুঝতে পারছি? আমরা হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো, মানসিক দক্ষতার লিঙ্ক হচ্ছে গ্রুপে দিয়ে দেবো। আমি হচ্ছে আগামী দিন বয়স পড়াবো খুব সোজা করে, তারপরে আমরা জ্যামিতি পড়া শুরু করবো। জ্যামিতিও ক্লাসটা মনোযোগ সহকারে করলে ইনশাল্লাহ জ্যামিতির ক্লাসের পরে ক্লাসেই শেষ। আচ্ছা, টাইপ 8 কোনো কারণে কোশ্চেন পারেন না, তাই হচ্ছে টাইপ 8 অপশনের সাথে সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। 3টা ম্যাথ 3টা ম্যাথ আমি করাইয়া দিতে হবে। 1 নম্বর কি বলছে দেখেন, দুইটা সংখ্যার গসাগু 12 বিয়োগফল 60 লসাগু 2448, সংখ্যা দুটি কত? আচ্ছা, খুব ভালো কথা ভাই, একটু মনোযোগ সহকারে 3টা ম্যাথই দেখেন। কোনো কারণে ম্যাথ পারেন না, হেলে কি করবেন? আচ্ছা দেখেন, এই জায়গায় আপনাকে 3টা ডাটা দিছে, গসাগু দিছে 12, বিয়োগফল দিছে 60, লসাগু দিছে 2448। এবার বলছে সংখ্যা দুটি কত। যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, আপনি যদি অপশন টেস্টের সাহায্যে করতে চান, সবথেকে সোজা হিসাব হচ্ছে বিয়োগফল বের করা। সবথেকে সোজা হচ্ছে বিয়োগফল। দেখেন এই দুইটা সংখ্যার বিয়োগফল কত? 100। এই দুইটা সংখ্যার বিয়োগফল কত? 40। এই দুইটা সংখ্যার বিয়োগফল কত? 140। এই দুইটা সংখ্যার বিয়োগফল কত? 60। তার মানে আমার বিয়োগফল দেওয়া আছে 60, শুধুমাত্র ডি নম্বর অপশনেরই বিয়োগফল হচ্ছে 60। তার মানে আপনারা গসাগু, লসাগু আর বিয়োগফল এই 3টা জিনিস দিয়ে যদি কোনো অঙ্ক করতে বলে, প্রথমে দেখবেন বিয়োগফল 60 আছে কার কার। 60টা অপশন চেক করে আমি শুধু দেখতেছি ডি নম্বর অপশনই হচ্ছে বিয়োগফল 60। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কিন্তু বেজালটা লাগতো কোথায়? যদি বিও হইতো 60, ডিও হইতো 60, তাহলে কি করতেন? তাহলে আমি পরের অঙ্কে যাচ্ছি। তাহলে প্রথমে কি গসাগু, লসাগু, বিয়োগফল দিয়ে যদি সংখ্যা দুইটা চায়, আপনাকে প্রথমে দেখতে হবে বিয়োগফল। প্রথমে দেখতে হবে কি? বিয়োগফল, কারণ বিয়োগফল বের করে সবচেয়ে সোজা। তাহলে বিয়োগফল আমরা দেখলাম কি 160, 260 এর মধ্যে 100, এর মধ্যে 60টার মধ্যে একটাই 60 পাইছি, তাহলে অ্যান্সার কোনটা? ডি। আর যদি একাধিকটাই আমরা 60 পেতাম, তাইলে কি করবো সেটা আমি পরের অঙ্কে দেখাচ্ছি। তার আগে সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 1 ডান হয়েছে নাকি? আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 2। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন কি বলছে। দুইটা সংখ্যা লসাগু 24, গসাগু হচ্ছে 4, বিয়োগফল 4, সংখ্যা দুইটা কত? আচ্ছা, খুব ভালো কথা। 10, 6, 12, 8, 14, 10, 16, 12। আচ্ছা, সবাই তো আমরা মনোযোগ সহকারে তাহলে বিষয়টা থেকে প্রথমে আসেন বিয়োগফল। বিয়োগফল কত? 60। এই জায়গায় কত? 60। এই জায়গায় কত? 60। এই জায়গায় কত? 60। এই জায়গায় কত? 60। 4 অপশনের বিয়োগফল 60। তাহলে 4 অপশন নিয়ে কি কাজ করার কোনো সুযোগ আছে? কাজ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? কাজ করার যেহেতু কোনো সুযোগ নাই, তাহলে আমরা যেটা করতে পারি দেখেন, 4 অপশনে যেহেতু 4 আসছে, তার মানে কি বিয়োগফল দিয়ে কাজ করা যাবে না। এখন আমরা একটা সূত্র শিখছি, সংখ্যা দুটির গুণফল সমান কি? লসাগু ইন্টু গসাগু। তাহলে লসাগু দেওয়া আছে 24, গসাগু দেওয়া আছে 4, তাহলে হয় কত? 96। আচ্ছা, এখন দেখেন তো এই 4টা অপশনের ভিতর কোন দুইটা সংখ্যার গুণফল 96? 10 আর 6 গুণ করলে আসে 60, 12 আর 8 গুণ করলে আসে 96, 14 আর 10 গুণ করলে আসে 140, এইটা আছে 192। তাহলে সেকেন্ড অপশনটা কি? যদি বিয়োগফল না পাই, বিয়োগফল যদি না পাই, বিয়োগফল পাইলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। বিয়োগফল যদি না পাই, তখন আমরা জানি কি সংখ্যা দুটির গুণফল সমান কি? লসাগু ইন্টু গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে কি?
লসাগু ইন্টু গসাগু, তাহলে লসাগু ইন্টু গসাগু করলে আসে কত? 24-এর সাথে 4 গুণ করলে আসে কত? 96। এখন সাইড অপশনে দেখেন তো কোন দুটো সংখ্যার গুণফল 96? 10 আর 6 60, 12 আর 8 96, 14 আর 10 140, 16 আর 12 192। এই ধরনের কোশ্চেন সাধারণত আসবে না, যদি আসে তাইলে শিখাইলাম। আপনি কোনোভাবেই পারেন না, কঠিন কোশ্চেন হইছে তাইলে আইতে পারে, এই আওয়ার চান্স খুবই কম। একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 2 ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো। যে প্রথম ক্লাস করছে সে বুধবার দিন থেকে ক্লাস করেন, আজকে কিছুই বুঝবেন না, এগুলো পড়ানো শেষ। এই যে প্রথম ক্লাস করতেছেন সে হচ্ছে বুধবার দিন থেকে ক্লাস করেন, আজকে ক্লাস কিছুই বুঝবেন না। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 3। এগুলো ভাই সবই ভিন্ন ভিন্ন মেথড, সবই অপশন টেস্ট। এই কোশ্চেনগুলো সাধারণ পরীক্ষায় আসে না, তারপর শিখিয়ে দিলাম। দুটি সংখ্যা লসাগু 240, লসাগু 240, গসাগু 20। এদের একটি সংখ্যা 70-এর চেয়ে বড় হলে, 70-এর চেয়ে বড় হলে অপসংখ্যাটি কত? 4টা অপশন দেওয়া আছে, 70, 65, 50, 60। আচ্ছা, এটা একটু বিদঘুটে কোশ্চেন। কি বলছে? দুইটা সংখ্যা লসাগু দেওয়া আছে 240, গসাগু দেওয়া আছে 20। একটা সংখ্যা 70-এর চেয়ে বড় হলে অপসংখ্যাটি কত? একটা সংখ্যা 70-এর চেয়ে বড় হলে অপসংখ্যাটি কত? তার মানে 70-এর চেয়ে বড় এই সব মামলা বাইর করে কোনো আমার খেলা নাই। তাহলে আমার খেলা খেলতে হবে লসাগু গসাগু দিয়া। আচ্ছা, এইবার লসাগু গসাগু গুণ করে লাভ নেই, আপনি যে লসাগু গসাগু গুণ করবেন এই জায়গাতে একটা সংখ্যা স্পেসিফিক ভাবে 70 দিলে না হয় আরেকটা হিসাবেই তো ভাগবুক করিয়া। কিন্তু আপনারা যেহেতু এই ধরনের কোনো কোশ্চেন দেয় না, দেখেন 70-এর চেয়ে বড় বলে, 70-এর চেয়ে বড় কত আপনি কি জানেন? আমি তো জানি না, স্পেসিফিক বলে দেয়। তাহলে লসাগু আর গসাগু দেয়া আছে। এখন আপনি করবেন গসাগু নিয়ে খেলা। কি খেলা? গসাগু কি 20, তার মানে কি 20 দ্বারা দেখেন কারে ভাগ করা যায়। 70-রে 20 দ্বারা ভাগ করলে মিলে না, 65-রে 20 দ্বারা ভাগ করলে মিলে না, 50-রে 20 দ্বারা ভাগ করলে মিলে না, 60-রে 20 দ্বারা ভাগ করলে মিলে 3। তার মানে অ্যান্সার হচ্ছে ডি। তার মানে ভাই অঙ্কে কিন্তু প্যাচ আছে। প্রথমে আমরা বিয়োগফল দিয়ে করব, বিয়োগফল না পাইলে সংখ্যা দুটির গুণফল সমান কি লসাগু ইনটু গসাগু। এই অপশনে যদি না পাই তখন দেখবো হচ্ছে গসাগু দিয়ে করা যায় কিনা। যেহেতু এই জায়গায় বলছে একটা সংখ্যা 70-এর চেয়ে বড়, 70-এর চেয়ে বড় মানে আপনি কত জানেন? জানেন না। তাহলে আপনার এই জায়গায় লসাগু হিসাবে আমি যাবো না, আমি যাবো গসাগু হিসাবে। গসাগু দিয়ে কি এই 20 দ্বারা কে ভাগ করলে মিলা যায়? 70, 65, 50, 60 এর মধ্যে শুধু কি 60 মিলা যায়। তার মানে কি অ্যান্সার হচ্ছে 60। টাইপের সাধারণত পরীক্ষা আসবে না, এটা হচ্ছে এক্সেপশনাল টাইপ। কোনো কারণে যদি আসে আমরা কি সবাই পারবো? যদি পারি তাহলে সবাই একটু কমেন্ট করেন টাইপ 8 ডান। আগামী ক্লাসে আমি বয়স পড়াবো, একদম ইজি সংখ্যা রেখার মাধ্যমে আপনাদের বয়স পড়ানো হবে। একটা দাগ দিয়া বয়সের ম্যাথ শিখিয়ে দেওয়া হবে, পানির মতো সোজা করে বয়সের ম্যাথ শিখানো হবে। আগামী ক্লাসটা করেন। এরপর আমরা হচ্ছে গসাগু কেন করবেন? আপনার গসাগুতে আপনি শিখছেন কি এই 20 কি যার সাথে মিলা যাবে সেটাই কি আপনার হচ্ছে সংখ্যা। তাহলে একটা সংখ্যা যদি 60 হয়, এটা যদি আপনি ডিটেলস দেখাই, 240 আর এই যে দেখেন 240-এর সাথে 20 গুণ করলে আসে কত? 880। তাহলে একটা যদি 60 হয়, একটা যদি 60 হয় তাহলে 60 একে 60, ধরেন একটু গুণটা করে দেখাই তো, 240 ইন্টু 20, 4800। 48-এর যদি 60 দিয়ে ভাগ করে তাহলে 80। এই যে দেখেন ভাইয়া, এই যে প্রশ্নটা করছেন তার একটু বিস্তারিতটা বলে দিচ্ছি। এই যে দেখেন 240 আর 20 সংখ্যা দুটোর গুণফল কত? গসাগু ইন্টু লসাগু আসে কত? 4800। আচ্ছা, একটা সংখ্যা যদি 60 হয়, 60 দিয়ে ভাগ করেন তাহলে আরেকটা সংখ্যা হবে কত? 80। তাহলে 80 আর 60 এই দুইটার গসাগু কত? 2 দিয়ে করলে কত? 30, 40, আবার 2 দিয়ে করলে কত? 15, 30, 40, 2 দিয়ে করলে হচ্ছে 15, 20, 5 দিয়ে করলে 3, 4, তার মানে 5 দুগুণা 10, 10 দুগুণা 20, গসাগু 20 পাইছেন? এই গসাগু 20 পাইছেন। এই কারণে এই গসাগু দিয়ে কইরা আমরা রেজাল্টটা মিলাইছি। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে চাইলে তো অনেক কিছুই বোঝানো যাবে, এগুলো তো অনেক প্যাচ খেয়ে যাবে। এত প্যাচের দরকার নাই, নর্মাল যে বেসিকটুকু বসে এতটুকুই করেন, কারণ এই ধরনের কোশ্চেন সাধারণত পরীক্ষায় আসে না। যদি খুব বেশি এক্সেপশনাল হয় তাহলে এই ধরনের কোশ্চেন আসতে পারে, আদারওয়াইজ এই ধরনের কোশ্চেন ইনশাল্লাহ আসবে না। আর আসলে তো শিখিয়ে দিলাম, ওই নিয়ম করবেন, এই নিয়মের মধ্যে আপনি পেরে যাবেন যেটা আসবে। এটা নিয়ে অত ওরিড হওয়ার কিছু নাই টাইপ 8 নিয়ে, কারণ টাইপের সাধারণত পরীক্ষা আসে না। সবাই যদি বুঝে থাকেন একটু
ডি এর ব্যাপারটা, আরে ভাইয়া 60টায় আপনি গসাগু দ্বারা ভাগ করবেন প্রত্যেকটা অপশন, দেখবেন যে কার জন্য মিলা যায়। 70-এর 20 দ্বারা ভাগ করলে কি মিলে? মিলে না। 65-রে মিলে? মিলে না। 50-রে মিলে? মিলে না। 60-রে মিলে? মিলে। আমি কি বুঝাইতে পারছি? 60-রে মিললে কি? এটা আমরা সবথেকে ইজি মেথডে করছি, নাহলে কিন্তু আমাদের এই আরো বড় মেথডে দেওয়া লাগতো। এই মেথডে আমরা যাবো কেন? আমি কি বুঝাইতে পারছি? একটু কমেন্ট করেন তো। হ্যাঁ, এক্সাম না শুরু করব। এক্সাম না, আমি হচ্ছে এই মাসের শেষের দিকে এক্সাম নেওয়া শুরু করব। সবাই একটু ফিডব্যাক দেন তো সবকিছু আমরা বুঝছি কিনা। আচ্ছা, যদি বুঝে থাকেন আগামী ক্লাসে আমরা বয়সটা করবো। আগামীকালকে আমি মানসিক দক্ষতার লিঙ্কটা দিয়ে দেবো। মানসিক দক্ষতাটা করা শুরু করেন। আমরা হচ্ছে জানুয়ারি শেষের দিকেই এক্সাম একটু নেওয়া শুরু করবো। পরীক্ষাটা আসলে কবে হবে এটা এখন আমরা বুঝতেছি না। তারপর আমরা শুরু করবো। আর আগেই বলে দেই, জ্যামিতি একদম সোজা, শুধু মনোযোগ সহকারে ভাইয়ার সাথে ক্লাসগুলো করবেন। একদম সোজা, খুব ইজি করে জ্যামিতি পড়ানো হয় এবং জ্যামিতি খুব মজা, অত বেশি কিছু না, অল্প কিছু। কথা কি বুঝাতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন, আমরা কি সবকিছু বুঝছি নাকি। আর আপনাদের যদি আমি কোনো কারণে স্ট্যাটাস না দেই তাহলে বুঝবেন সেদিন ক্লাস নাই, কারণ আমাদের আর 12-13টা ক্লাস নিলে জ্যামিতি হয়ে যাবে। যদি কোনো কারণে স্ট্যাটাস না দেই তাহলে বুঝবেন সেদিন ক্লাস হবে না। সবাই একটু স্ট্যাটাসটা ফলো করবেন। কথা কি বুঝাইতে পারছি? সবাই একটু স্ট্যাটাসটা ফলো করবেন। আমরা বয়স পড়াইলে আমাদের 12 মার্কের প্রস্তুতি শেষ, বয়স শেষ করলে 12 শেষ। আর আপনাদের সবাই আমি 47তম পিরিয়ড যে আমার নতুন ব্যাচটা হবে, ওই ব্যাচে আপনাদের এই ব্যাচে সবাই ফ্রি অ্যাড করে দেওয়া হবে, একদম সবাইকে। 47 পিরিয়ড ম্যাথ ও মানসিক দক্ষতা যে ব্যাচটা হবে ওইটাতে সবাইকে ফ্রি অ্যাড করে দেওয়া হবে। ওকে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।